পর্ণার ক্ষতি করার জন্য সৃজনের শাড়ির কথার গোডাউনে আগুন ধরিয়ে দিল ঈশা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজন পর্ণার কথা না শুনে গোডাউনে মাল ভর্তি করে ফেলে। পর্ণা অনেক করে সৃজনকে বোঝানোর চেষ্টা করে যে এখন ওই গোডাউনে মাল তুলো না, এখনো ফায়ার অ্যাক্সিডেন্টের কোনো ডকুমেন্টস তৈরি হয়নি, কালকের মধ্যে ওটা হয়ে যাবে, তারপরে তুমি ওখানে মাল ঢুকাবে। কিন্তু সৃজন পর্ণার কোনো কথা শুনে না। সৃজন মনে মনে ভাবে যে আমি যদি পর্ণার কথাটা মেনে নিই তাহলে আমি ওর কাছে ছোট হয়ে যাব। এটা ভেবে সৃজন পর্ণাকে বলে, আমি তোমার কোনো কথা শুনবো না, তুমি যা বলবে তার উল্টোটাই আমি করব। তুমি যদি আমাকে দুদিন ওয়েট না করতে বলতে তাহলে আমি নিশ্চয়ই হয়তো মাল ঢুকাতাম না, কিন্তু তুমি যেহেতু বলেছো আমিও আজকেই মাল সব ওখানে ভর্তি করে দেবো। এই কথাটা মৌমিতা আড়াল থেকে শুনে ফেলে। মৌমিতা তখনই ঈশাকে ফোন করে জানিয়ে দেয় যে সৃজন গোডাউনে মাল তুলছে। তখনই ঈশা রনির কাছে যায় এই খবরটা জানাতে। রনি বলে, আমি এটা জেনে কি করব যে সৃজনের গোডাউনে মাল উঠছে। তখন ঈশা বলে যে ঈশা এত কাঁচা খেলোয়াড় নয়, আমি জানতে পেরেছি যে সৃজন এখনো কোনো ফায়ার ইন্সুরেন্স করায়নি, আর এখন যদি ওখানে আগুন ধরে যায় তাহলে ওরা ধনে প্রাণে মারা যাবে, ওদের সব পুঁজি ওখানে লাগানো রয়েছে। তখন রনি হেসে ওঠে। রনি বলে, ঠিক আছে, আমি তোমাকে লোক দিচ্ছি, তারাই তোমার কাজটা করে দেবে। এরপরে ঈশা ওখান থেকে চলে আসে। ঈশা গোডাউনে আগুন লাগিয়ে দেয় রনির ওই দেয়া লোকগুলোর মাধ্যমে। সৃজনের গোডাউনে আগুন লেগে যায়। তখনই পর্ণা আর সৃজন ওখানে চলে এসে দেখে যে সব কিছু ছাই হয়ে গেছে। এদিকে মৌমিতা আর কৃষ্ণা সৃজনের সামনে বলতে থাকে যে এইসব পর্ণারই কাজ, কারণ পর্ণা সৃজনের কথা শুনেনি, সেই জন্য সে সৃজনকে ভুল প্রমাণ করার জন্য সে এটা করেছে। এইসব কথাবার্তা শুনে সৃজন পর্ণাকে ভুল বুঝে। পর্ণাকে বলে যে নিশ্চয় তুমি এটা করেছো, আমি তোমার কথা শুনিনি, তুমি এটা করে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করলে, তুমি এতটাই নিচে কি করে নামতে পারলে পর্ণা। পর্ণা অনেক কেঁদে সৃজনকে বোঝানোর চেষ্টা করে যে সে এটা করতে পারে না, এই শাড়ির কথা, পর্ণার জীবন, সে কি করে এটা করতে পারে। সৃজন বলে, তুমি নিজের ইমেজ বজায় রাখার জন্য সবার কাছে তোমার কথাটাই যে ঠিক সেটা প্রমাণ করার জন্য তুমি এটা করেছো। আমি জানি পর্ণা তুমি এইসব করেছো, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। সো বন্ধুরা, সৃজন যদি পর্ণার সাথে এরকম করে তো পর্ণা কি পারবে যে সৃজনের এত বড় ক্ষতিটা যে করলো তাকে সবার সামনে এনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।